দেড় বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেই নান্নু বাসারের নির্বাচক প্যানেলকে এক হাত নিলেন নাসির হোসেন। দাবি করেছেন ব্যক্তিগত অপছন্দের কারণে ভালো করেও সুযোগ না পাওয়ার। ক্যারিয়ার জুড়ে বিতর্ক ও সমালোচনার জন্য গণমাধ্যমের উপরও দায় চাপিয়েছেন তিনি। তবে সব পেছনে ফেলে জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি নাসির হোসেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দেড় বছরের নিষেধাজ্ঞা শেষের পরদিনই ম্যাচ খেলতে নামলেন নাসির হোসেন। তাও হোম অফ ক্রিকেট মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাথে জিতেছে তার দল রূপগঞ্জ টাইগার্স। প্রত্যাবর্তনটা খুব একটা খারাপও হয়নি, তারপরও নিজেকে দুর্ভাগা মনে করছেন নাসির। না ভাই, আমি অনেক আনলাকি ভাই, এত লাকি না আমি। আমার কাছে মনে হয় আর কি। সামনে আনলেন পুরনো গল্প, দাবি করলেন আগের নির্বাচক প্যানেলের অপছন্দের কারণে জাতীয় দলে যথেষ্ট সুযোগ পাননি। প্রতি 2 বছর পর পর তাই নির্বাচক পরিবর্তনের যুক্তিও তুলে ধরেন নাসির। 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। তবে জাতীয় দলে ফেরার সময় শেষ হয়ে যায়নি। 3 ফরম্যাট মিলে দেশের হয়ে 115 ম্যাচ খেলা নাসির আশা ছাড়ছেন না। বয়স পেরিয়েছে 33। যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে। আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন। ক্যারিয়ার জুড়ে বিতর্ক সঙ্গী, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরও সমালোচনাকে নাসিরের থোড়াই কেয়ার। নিজের এই অবস্থার পেছনে দায়ী করলেন গণমাধ্যমকেও। এগুলা হচ্ছে ভুয়া কথা ভাই, তারকা মারকা বললে কিছু নাই ভাই। না খায় থাকলে কেউ আপনারা এসে আমাকে বলবেন না যে ভাই খান। যাদের নাম হয় তাদের বদনামও হয়, এটাই স্বাভাবিক। তো আর আমরা তো এখনো অনেকে অনলাইন মিডিয়া, এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যা তা করে নিউজ করে। আপনাদের সবাইই বলতেছি আর কি। রূপগঞ্জ টাইগার্সে না খেলে বড় দলগুলোতে খেললে হয়তো সুপার লিগ খেলার সুযোগ আসত, যদিও অপশন না হয়ে একাদশে থাকার উপর গুরুত্ব দিয়েছেন নাসির। অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না, সো এই ধরনের অপশনে আমি থাকতে চাই নাই কখনোই। শুধু অফারই দিছে, আর কোনো কিছু দিতে চাই নাই। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।